মূর্তি পূজা। মূর্তি পূজা সম্পর্কে ডক্টর জাকির নায়েক যে উত্তর দিয়েছেন সেটা কি আদৌ সঠিক? এই প্রশ্নের উত্তরে হে পৃথিবীর সকল ধর্মাবলম্বী ভগিনী ভ্রাতৃবৃন্দ ও গুরুজন বর্গ, সকলকে আমি সর্বধর্মের জননী স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম তার প্রতিনিধি হয়ে কিছু প্রশ্নের উত্তর ও উত্তরের সাপেক্ষে যেসব যুক্তিতর্ক প্রস্তুত হয়েছে সেই সব যুক্তিতর্ক নিয়ে কথা বলবো। তার আগে সকলকে আমি জানাতে চাই যে যে ধর্ম চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয়ে শিক্ষা দিয়েছে আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আর এই সকল যুক্তিতর্ক নিয়ে মন্তব্য করার আগে সবাই একটু অন্তর থেকে চিন্তা করে স্বয়ং বিচার করুন, কারণ এখানে আমি হিংসা ছড়াতে নয় বরং সত্য জানার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মূর্তি পূজা সম্পর্কে ডক্টর জাকির নায়েককে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে সনাতন ধর্মাবলম্বী কিছু পণ্ডিতেরা এবং বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে, তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না, তাই পূজার সময় মনোরঞ্জনের জন্য মূর্তি পূজার প্রয়োজন হয়। মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে পরবর্তীতে মূর্তি পূজার প্রয়োজন হয় না। এই প্রসঙ্গে ডক্টর জাকির নায়েক কি বলছেন দেখে নেওয়া যাক। ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানানোর বিরুদ্ধে। তবে তারা যুক্তি দেয় প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না, তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই। যদি এটাই যুক্তি হয় তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি, আমাদের কোনো। তো এখন প্রশ্ন আসে, বেদ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ কি সত্যি মূর্তি পূজা নিষেধ করেছে? এর সত্যতা নিয়ে পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও আসবে, ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকেই। এবার পরের অংশে যাওয়া যাক। মন অপরিণত থাকা আর মন পরিণত হওয়া, অর্থাৎ মন আধ্যাত্মিকতার উপরের স্তরে যাওয়া। এখন এখানে প্রশ্ন আসে, এই দুটির মধ্যে কোনটি উত্তম? প্রথমে লক্ষ্য করুন, যারা অপরিণত তারা মূর্তি পূজা করেন, আর যারা পরিণত তারা মূর্তি পূজা করেন না। মূর্তি পূজা মানে ঈশ্বরের সাকার রূপের উপাসনা করা, আর যারা সচেতনতার ঊর্ধ্বে চলে যায় তারা ঈশ্বরের নিরাকার রূপের উপাসনা করেন। তাহলে এখন পরীক্ষা করে যাচাই করা যাক কোনটি বেশি উত্তম বা সহজ। আপনি কি কোনো বস্তুকে তার সাকার রূপ অর্থাৎ চোখে দেখা বস্তুকে নিরাকার করতে পারবেন? তো এখন আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব। ধরুন সেই বস্তু হিসেবে আপনি একটি পাত্রে চিনি নিয়েছেন, এখন ওই চিনিকে নিরাকার করতে হলে অন্য একটি পাত্রে পানি নিয়ে চিনি মিশ্রিত করুন, তখন এক সময় আর চিনিকে দেখতে পাবেন না। হয়ে গেল না নিরাকার? চিনি তো চিনি, সে সাকার হোক বা নিরাকার হোক, স্বাদ তো মিষ্টিই লাগবে, তাই নয় কি? কিন্তু আপনি যে পরিমাণ চিনি সরাসরি সাকার ভাবে গ্রহণ করবেন সেটা যেমন মিষ্টি লাগবে, ওই পরিমাণ চিনি, ওই চিনির মিশ্রণ কি একই রকম মিষ্টি লাগবে? স্বয়ং বিচার করুন। আশা করি এবার সবাই নিজেদের প্রশ্নের নিজেরাই উত্তর পেয়েছেন। এবার পরবর্তী অংশে ডক্টর জাকির নায়েক কি বলছেন সেটা দেখে নেওয়া যাক। অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে, তারা আমাকে উদাহরণ দেয়, দেখেন জাকির ভাই, আমরা জানি যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজা করা ঠিক না। তবে ধরেন ক্লাস 1-এ মনটা পরিণত থাকে না, সে সময় মূর্তি পূজা করা যায়। তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি তাদের বললাম
যদি একটা বাচ্চা কোন স্কুলে যায় ক্লাস 1-এ, যদি কোনো টিচার শেখায় ক্লাস 1-এ অঙ্কের ক্লাসে 2+2=4 হয়, এরপরে পড়বে ক্লাস 3, 4, 5 এভাবে স্কুল পাস করবে, এরপরে গ্র্যাজুয়েট হবে, তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে তারপরও 2+2 সবসময় 4ই হবে। যদি আপনার ছেলে বলে 2+2=5, আপনি চুপ করে থাকবেন? তখন কি বলবেন আরে না না আগে গ্র্যাজুয়েট হোক তখন বলবো 2+2=4, এভাবে বলবেন? আপনি তখনই শুধরে দেবেন, গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। তো এখন এই প্রশ্নের উত্তরে সনাতন ধর্ম সম্পর্কে জানতে হলে ওই যে একটা শ্লোকের অর্ধেক জানা আর তার বিবৃতি দেওয়া এটাই কাজ না। এটা বুঝতে হলে সাধনার প্রয়োজন। যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়, ঠিক আছে। তো আমি যদি বলি 2 আর 2 যোগ করলে 100, এটা কিভাবে সম্ভব? 2 আর 2 যোগ করলে 100 হয়, এটা কি একজন শিশু বুঝবে? এই যে প্রযুক্তির এত উন্নয়ন, সকল ইলেকট্রনিক যন্ত্রাংশ যা আমাদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করেছে, সে সম্পর্কে বোঝা একটু কষ্টসাধ্য ব্যাপার নয় কি? যেমন 2 আর 2 যোগ করলে 100, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বাইনারিতে সম্ভব। যারা আইসিটি বই পড়েছেন তারা অবশ্যই 2 আর 2 যোগ করলে যে 100 হয় এর সত্যতা বুঝতে পারছেন। যেমন 2 আর 2 = 100 বুঝতে আইসিটি বইয়ের জ্ঞান প্রয়োজন, ঠিক তেমনি ঈশ্বরের নিরাকার উপাসনার জন্য মনের আধ্যাত্মিকতার বিকাশ প্রয়োজন। আবার অন্যভাবে বলা যায় যে একজন শিশু শ্রেণীতে যেভাবে আগে কাঠির মাধ্যমে প্রত্যক্ষ দর্শন করানো হতো যে 2টি কাঠি আরো 2টি কাঠি, মোট কয়টি কাঠি, অর্থাৎ 4টি কাঠি, এভাবে দেখানো হতো। অর্থাৎ সাকার রূপে সহজে বোঝা ও জীবনে প্রয়োগ করে সফলতা পাওয়া, এটা কি ভুল পথ? নিজেই স্বয়ং বিচার করুন। তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে। তিনি আমাকে উদাহরণ দিলেন, ভাই জাকির, যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাকি ঘোরাচ্ছে। ঠাকুরমা চাকি ঘোরাচ্ছে, তার মানে ঠাকুরমা স্বর্গে বসে ময়দা পিষছে। কেন? কারণ ছেলের বয়স কম, বুঝতে পারবে না, সেজন্য তাকে এটা বলবেন। একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না, তাই প্রথমে অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই। আমি তাকে বললাম, সেই স্বামীকে বললাম ইসকনের, হরে রাম হরে কৃষ্ণ, আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয়, যে ঠাকুরমা চাকি ঘোরাচ্ছে, ঠাকুরমা এখন ময়দা পিষছে। যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাকি ঘোরাচ্ছে, নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে যে বজ্রপাতটা হওয়ার কারণ হচ্ছে প্রসারিত হওয়া গরম বাতাস, সে তখন মনে করবে টিচার মিথ্যে কথা বলছে। তারপর যখন সত্যিটা জানতে পারবে তখন সে বলবে আমার বাবা মিথ্যাবাদী। তো এবার দেখা যাক বজ্রপাত হওয়ার কারণ নানির চাকরি ঘোরানো নাকি প্রসারিত হওয়া গরম বাতাস। ওই পণ্ডিতদের মতো নানির চাকরি ঘোরানো, মন গড়া ব্যাখ্যা দেওয়া আর প্রসারিত হওয়া গরম বাতাস এই অর্ধসত্য কথা বলা একই কথা। বজ্রপাতের প্রধান কারণ মেঘ সৃষ্টি হওয়ার সময় পানির কণা একে অপরের সাথে যে ঘর্ষণ ঘটায়, তার ফলে মেঘের ওপরের অংশে পজিটিভ চার্জ ও নিচের অংশে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। যখন মেঘের মধ্যে বা মেঘ ও পৃথিবীর মধ্যে চার্জের মান একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখন নেগেটিভ চার্জের বিশাল স্রোত তৈরি হয়, যা খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, যা আমরা বিদ্যুৎ চমকানো হিসাবে দেখি। বিদ্যুৎ চমকানোর এই প্রধান কারণ আমি আমার ছাত্র জীবনে বিজ্ঞানের ছাত্র হিসাবে এখন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পেলাম।
কিন্তু আমার শৈশবে আমার ত্রিপাস ঠাকুমা আমায় এটা বলেছিল, মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর তা মাটিতে নেমে আসে, তখন বজ্রপাত হয়। আমার ঠাকুমার বলা উত্তর আমি পরবর্তীতে তার সত্যতা যাচাই করলাম বিজ্ঞানের ছাত্র হিসাবে জ্ঞান আহরণ করে। আমার হৃদয়ে শিশুকালে ঠাকুমার বলা মেঘে মেঘে ঘর্ষণ এই কথাটা রেখাপাত করে। বিদ্যুৎ চমকানোর যে প্রধান কারণ চার্জের বিশাল স্রোত, এটা আমি পরিণত অবস্থায় জ্ঞান আহরণ করার পর বুঝেছি। কিন্তু অপরিণত অবস্থায় শিশুকালে আমার ঠাকুমার বলা মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়, এটা কি সত্য নয়? তাহলে আপনি এখন নিজেই বিচার করুন যে অপরিণত অবস্থায় ঈশ্বরের উপাসনা করা মূর্তি পূজার মাধ্যমে, নাকি পরিণত অবস্থায় নিরাকার ব্রহ্মের উপাসনা করা, অর্থাৎ নিরাকার ঈশ্বরের উপাসনা করা। আপনি কোনটি করবেন? সিদ্ধান্ত একান্ত আপনার নিজের, স্বয়ং বিচার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে আবারও জানাতে চাই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে ভালোবাসা দিয়ে।